এক চোরের দল, চোরের দল, চোরের সঙ্গে যারা থাকে তাদেরকে আমরা চোর বলি। চাকরি চুরি করে বিক্রি করেছে, সবচেয়ে বড় ব্যাপার ওইটা, চাকরি চুরি করে বিক্রি করেছে। তিলোত্তমার মতন এরা নারকীয় ঘটনা ঘটিয়েছে। এই যে চোর ছাড়া, চোর দুর্নীতিগ্রস্ত ছাড়া আর বলবোটা কি? একটু বিধানসভাটা হয়তো ঘুরে যেতে পারে। বাবুল সুপ্রিয় কি আসানসোলে যাবেন, নাকি না তিনি আপাতত তার রাজনৈতিক কেরিয়ার এখানে ফুল স্টপ করবেন? যেই জায়গাতে, যে আসনগুলোতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জিতে বিধানসভায় এসেছিলেন, তারা এই মুহূর্তে তাদেরকে পরিবর্তন ঘটিয়ে বা তাদের সিটের পরিবর্তন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এক্সপেরিমেন্ট করতে চাইছে। তৃণমূলের কারা কারা টিকিট পাচ্ছেন, কারা কারা টিকিট পাচ্ছেন না, সেই নিয়ে রাজনৈতিক মহলে নানা চর্চা হয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু নাম প্রকাশ করেছি, তাদের বাইটস নিয়েছি যে কেউ কেউ টিকিট পাচ্ছেন, কেউ কেউ টিকিট পাচ্ছেন না। মদন মিত্র কামারহাটি থেকে টিকিট পাবেন না। আমরা দেখতে পাচ্ছি যে অখিলগিরি তিনি টিকিট পাবেন না, মনোরঞ্জন ব্যাপারী তিনি টিকিট পাবেন না, এরকম প্রচুর নাম উঠে আসছে। কিন্তু যারা যারা টিকিট পাবেন, কিন্তু তাদের ক্ষেত্রে আরেকটা বিষয় প্রযোজ্য, একটু বিধানসভাটা হয়তো ঘুরে যেতে পারে। এখন এক্সপেরিমেন্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণের জন্য যেই জায়গাতে, যেই আসনগুলোতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জিতে বিধানসভায় এসেছিলেন, তারা এই মুহূর্তে তাদেরকে পরিবর্তন ঘটিয়ে বা তাদের সিটের পরিবর্তন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এক্সপেরিমেন্ট করতে চাইছে। কী কী জায়গায় আমরা দেখতে পারবো? আমরা সরাসরি যেটা খবর পাচ্ছি, আপাতত বালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয়া প্রতিদ্বন্দ্বিতা না করলে সেখানে কাকে নিয়ে আসা হবে? তৃণমূল কংগ্রেসের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে সেখানে তুলে আনা হবে। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে খড়দার বিধায়ক, কিন্তু তাকে বালিগঞ্জে নিয়ে আসা হচ্ছে, এমনটা আমরা খবর পাচ্ছি। এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি, বেহালা পূর্বতে সুভাষিস চক্রবর্তী, যিনি প্রাক্তন রাজ্যসভার সাংসদ, তাকে দায়িত্ব দেওয়া হবে। বেহালা পূর্বের ইতিমধ্যে বিধায়ক রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্য জায়গায়, এবং সেখানে সুভাষিস চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হবে। এরপর শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কি হবে তা ভবিষ্যৎ বলবে, কারণ শোভন চট্টোপাধ্যায়ের জন্য নির্দিষ্টভাবে কোনো রকম কোনো আসন খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস। আরও বেশ কিছু তথ্য এই মুহূর্তে আমাদের কাছে এসেছে, যেমন আমরা দেখতে পাচ্ছি ফিরদৌসী বেগম তিনি বাদ যেতে পারেন। আমি বুঝতে পারছি যে প্রচণ্ডভাবে গাড়ির হর্ন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে উত্তাপটা আমরা কানের মধ্যে আমরা পাচ্ছি না গাড়ির হর্নের জন্য, এই উত্তাপটা ঠিক তৃণমূলের অভ্যন্তরে রাজনৈতিক উত্তাপ, প্রত্যেকের মধ্যে সেই বিষয়টা কার্যকর করছে। সবাই রীতিমতো হর্ন বাজাচ্ছে, কবে পাবো টিকিট, কোথায় পাবো টিকিট, কিভাবে পাবো টিকিট, ইত্যাদি ইত্যাদি। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, ফিরদৌসী বেগম তিনি টিকিট পাচ্ছে না। লাভলি মৈত্র, তার পক্ষেও টিকিট পাওয়া কার্যত দুষ্কর, কারণ লাভলি মৈত্রের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে একটা সংঘাত রয়েছে। আপনারা জানেন লাভলি মৈত্রর সঙ্গে একটা সংঘাত বেড়েছিল জাহাঙ্গীরে, এবং জাহাঙ্গীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সংঘাতের জন্য হয়তো লাভলি মৈত্র তিনি টিকিট পাবেন না। অন্যদিকে দাঁড়িয়ে আমরা আরও বেশ কিছু পাচ্ছি। আমি প্রথমেই বললাম বাবুল সুপ্রিয় এর আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমি আর নির্বাচনে অংশগ্রহণ করতে চাই না। তবুও বাবুল সুপ্রিয়কে হয়তো তিনি আগে যেখান থেকে সাংসদ ছিলেন সেখানে হয়তো নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস নিচ্ছে, আসানসোল থেকে নিচ্ছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত যে চূড়ান্ত হয়েছে তা বলা যায় না। কারণ বাবুল সুপ্রিয় নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে এই মুহূর্তে আমি গান বাজনার দিকে মন দিতে চাই, আর রাজনীতিতে থাকতে চাই না, এবং সেই কারণে তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না। ফলে বাবুল সুপ্রিয় কি আসানসোলে যাবেন, নাকি না তিনি আপাতত তার রাজনৈতিক কেরিয়ার এখানেই ফুল স্টপ করবেন, সেটা সময় বলবে। তবে বালিগঞ্জে যে শোভনদেব চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বলার অপেক্ষা রাখে না, সেই বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করলাম। এর আগেও এই বিষয়টা নিয়ে খবর করেছিলাম আমি। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুর থেকে জিতেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ নন্দীগ্রামে পরাজিত হন, এবং তারপর তিনি বাই ইলেকশন ভবানীপুরে করান। ফলে সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দায় পাঠিয়ে দেন, এবং খড়দা থেকে শোভনদেব চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল কংগ্রেসের তরফে জয়ী হয়ে বিধায়ক হয়ে আবার বিধানসভায় রিটার্ন করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতে আবার রিটার্ন আসেন। কিন্তু এবারে হয়তো শোভনদেব চট্টোপাধ্যায়ের আবারও এই যে বিধানসভা কেন্দ্র সেটা চেঞ্জ করার পক্ষে সওয়াল করছে তৃণমূল কংগ্রেসের একাংশ। সেই কারণের জন্য তাকে বালিগঞ্জে নিয়ে যাওয়া হতে পারে, এমনটা তৃণমূল সূত্রে খবর। এর পাশাপাশি আর কি আসছে সামনে আমরা দেখতে পাচ্ছি, মদন মিত্র কামারহাটি থেকে তিনি টিকিট পাবেন না। তিনি আগেও বেঙ্গল লিবার্টিকে এই বিষয়টা নিয়ে বলেছিলেন যে দল যা বুঝবে তাই বুঝবে। অন্যদিকে দাঁড়িয়ে আরও বেশ কিছু খবর আমাদের সামনে এসে পৌঁছাচ্ছে। এই গাড়ি হর্ন বাজছে, এটাই অনেকটা সেই ওই রকম বিষয় যে তৃণমূলের অভ্যন্তরে উত্তাপ। আমার পেছনে একজন দাঁড়িয়ে রয়েছেন, আমি একটু আপনার কাছে যাব যে তৃণমূল কংগ্রেসের অনেকেই এই মুহূর্তে তারা টিকিট পাবেন না,
যেমন বাবুল সুপ্রিয়, তিনি টিকিট হয়তো পাবেন না। পরেশ অধিকারী, যিনি শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িত, তিনি টিকিট পাবেন না। পার্থ চট্টোপাধ্যায় পাবেন না। তো তৃণমূল কংগ্রেস কি এখন যারা দুর্নীতিগ্রস্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে সাইড করে নিজেদের স্বচ্ছ করতে চাইছে? এক চোরের দল, চোরের সঙ্গে যারা থাকে তাদেরকে আমরা চোর বলি, এটা বাংলা কথায় বলে। চোর বলছে? একদম চোর, একদম চোর। চোর নয় তো কি, চাকরি চুরি করে বিক্রি করেছে, সবচেয়ে বড় ব্যাপার ওইটা। চাকরি চুরি করে বিক্রি করেছে, তিলোত্তমার মতন এরা একটা নারকীয় ঘটনা ঘটিয়েছে। এই যে চোর ছাড়া, চোর দুর্নীতিগ্রস্ত ছাড়া আর বলবোটা কি? চোর বলবেন একদম। কি মনে হচ্ছে ভবিষ্যৎটা কি হতে পারে? দেখুন, মানে খোদা বাংলা কথায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে, দেখুন, আমায় যদি জিজ্ঞাসা করেন যে কী জিনিস হচ্ছে, রাজনীতিটা বড় বিষাক্ত জায়গা হয়েছে। একদিকে বিভাজনের রাজনীতি, এই জাতের ভিত্তিতে, পাতের ভিত্তিতে বিভাজন, মানে মাথায় আমাদের ন্যারেটিভ সেট করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই হিন্দু আর ও মুসলমান, এর ভিত্তিতে রাজনীতি। আর তার সঙ্গে জুটে গেছে ধর্মীয় উন্মাদনা, একদিকে জয় জগন্নাথ আর অন্যদিকে জয় শ্রীরাম। মধ্যে দিয়ে আমার যে কথা, মানে এই শ্রমিকের মজুরি কেন বাড়ছে না, কেন স্কুল হচ্ছে না, কেন কারখানা হচ্ছে না, কেন গভর্নমেন্ট স্কুলে ছাত্রের সংখ্যা কমছে, এই যে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তাতে উৎসাহ যোগাচ্ছে এই দান খয়রাতির ডোল পলিটিক্স। এই দেখুন, লক্ষ্মীর ভান্ডার আবার 1500 টাকা হয়ে গেল। হ্যাঁ, মানে 500 টাকা আরো 500 টাকা আরো বাড়লো। আচ্ছা, এবার ভাতা দিয়ে সম্ভব? এটা একটা কথা, এটা একটা বুঝতে হবে বাংলা কথা, যে দেখেন, ভাতাকে আমরা কেউ অস্বীকার করছি না। ভাতা দিচ্ছে, মানুষ তাতে উপকৃত হচ্ছে, বহু জায়গা আছে আমার মানে নিজের চোখে দেখা যারা আছে তারা, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে জানেন তো, মানে কি বলেন তো, আমাদের তো বাঙালি ঘর, এবারে আমরা বড্ড কষ্ট করে থাকি। কেউ হয়তো শ্রমিকের কাজ করি, কেউ হয়তো রিক্সা চালাই, কেউ হয়তো প্রান্তিক মানুষের কাজ করি। এবার সমস্যা হচ্ছে যে, দেখেন, আমাদের যে বাচ্চা বা আমাদের যে পরের প্রজন্ম, তাকে আমরা বড় আশা করে পড়াচ্ছি, লেখাচ্ছি, শেখাচ্ছি, কিন্তু এখানে তো কাজ নাই। তারা তো পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে। এইখানেই তো সমস্যা। তাহলে কি বার্ধক্যটাকে আমাকে ছেড়ে কথা বলবে? মানে এখানে কে কি টিকিট পেলো না পেলো এটা কি আমার কিচ্ছু যায় না, কিচ্ছু আসে না। কিন্তু আমার সমস্যা হচ্ছে, আমার বার্ধক্যটা কি আমাকে ছেড়ে কথা বলবে? একটু দাদুর কাছে যাবো। দাদু, বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সরকার চালাচ্ছে, কি মনে হয়? কিছু বলতে পারবেন না? আচ্ছা, কে টিকিট পাচ্ছে না পাচ্ছে কোনো ইন্টারেস্ট না, চলে গেলেন সোজাসুজি। কারো ইন্টারেস্ট নেই, বোঝাই যাচ্ছে কারো ইন্টারেস্ট নেই। অসংখ্য ধন্যবাদ। আমি একটু দেখি আরো যদি কারো একটু প্রতিক্রিয়া পাই, আমি একবার চেষ্টা করবো এখানে পাওয়ার। তার কারণ প্রচুর মানুষের তো নানা রকম সমস্যা রয়েছে, সেই সমস্যার মাঝখানে দাঁড়িয়ে মানুষ কিভাবে দেখছেন। আপনি ভালো আছেন এ রাজ্যে? ভালো আছেন না খারাপ আছেন? রাজ্যে ভালো নেই। বলছি, অনেকে টিকিট পাবে না, এই নিয়ে মানুষের খুব ইন্টারেস্ট। কিন্তু আপনাদের কিসে ইন্টারেস্ট বলুন তো ভোটের আগে? আমার ভোটেই ইন্টারেস্ট নেই। মানে এত বিশ্বাস হারিয়ে যাচ্ছে রাজনীতি থেকে? ভোটেই বিশ্বাস নেই। থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু আপনার কাছে আসবো। কেমন চলছে ব্যবসা বাণিজ্য? ভালো না? অবস্থা খারাপ। পলিটিক্যাল পার্টি কে ভালো? হ্যাঁ, গুপ্তাজির কাছে যাও বলে দেয়। একটু আসি, আমি একটু দেখি। কেউ বলতে চাইছে না, আমি একটু যাই। মানে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? মোটামুটি, আগের মতন নেই। আগে যেরকম ব্যবসা ছিল, এখন ওই সেই ব্যবসা নেই, যেভাবে চলে যাচ্ছে। আর এখন আমাদের ওই কটা ভ্যালেন্টাইন ডে, চকলেট ডে বলে আছে, বলে একটু ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ চকলেট ডে, আজকে টেডি বিয়ার ডে বলে আমরা একটু ভালো আছি। না ভালো আছে। আচ্ছা, কিন্তু একটা জিনিস আপনি বলুন তো, আমি একটাই কথা বলবো, যে এ রাজ্যে দাঁড়িয়ে আপনি ভালো আছেন নিজে? না, কেউ ভালো নেই। মমতা ব্যানার্জি এত ভাতা দিচ্ছেন, না, ওসব কেউ ভালো না। এভাবে চলছে, মানে ধাক্কা প্লেট চলছে। এবারে কি হবে ভোটের আর কি আমরা বলবো? ভোট দিতে পারবেন? ভোট তো দিতে যাবো, কিন্তু আর কি, আপনি কি সাইলেন্ট ভোটার? আর বলেও লাভ নেই, কিছু করেও লাভ নেই দাদা। জানেন তো, দিনকাল খুব খারাপ। এই ভয়টা মানুষের এখন গ্রাস করছে। হ্যাঁ, দিনকাল খুব খারাপ, বলাও যায় না। ভাবার প্র্যাকটিস করুন। মানুষ বলছেন যে দিনকাল ভালো না, এখানে বলা যাবে না কি হতে পারে না হতে পারে। মানে কতটা টেরর থাকলে, কতটা আতঙ্ক থাকলে এই ধরনের বাইটসগুলো আমরা পাই। আমি লোকের মাঝখানে রয়েছি, যাই হোক, আমি চেষ্টা করছি। বলছি, এরা যে ভালো আছেন আপনি? সব ভালো আছে। সব ভালো? সব ভালো, চলে গেলেন। আমি একটু যাই। বলছি, ভ্যালেন্টাইন্স ডে কেনাকাটি চলছে? না। হ্যাঁ, আচ্ছা, বলছি এই রাজ্য কেমন চলছে পলিটিক্যালি? চাকরি বাকরি আছে? যা, চলে গেলেন। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। আর কেমন চলছে কাজবাজ? মোটামুটি, খারাপের ওপরে মোটামুটি। খারাপের ওপর? আর রাজনীতি কেমন চলছে, খারাপ না ভালো? বলা যাবে না, মন্তব্য করা যাবে না। নো কমেন্ট? নো কমেন্ট। তাহলে কেস খাবেন, তাই তো? হ্যাঁ, কেস খাবেন। কেস খাওয়ারও দরকার নেই, বলারও দরকার নেই। এই হচ্ছে মানুষ, যে কেস খাওয়ারও দরকার নেই, বলার দরকার নেই। যাই হোক, মোটামুটি ব্যবসা বাণিজ্য করে যদি একটু খাওয়া যায়।
ভীতিটা কোন জায়গায় কাজ করছে ভাবুন। এখানে দাঁড়িয়ে আমি খবরটা যেটা করছিলাম যে কে টিকিট পাবে কে টিকিট পাবে না, কিন্তু ইস্যু ঘুরে যায়। ইস্যু ঘুরে যায় এই কারণের জন্য, কারণ মানুষ আলটিমেটলি তারাই তো ভোট দেবেন, সে যেই প্রার্থী হন না কেন। সেটা শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে যদি বাবুল সুপ্রিয় হন, বাবুল সুপ্রিয়র পরিবর্তে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হোক এবং স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, যেই হোক না কেন, ওদিকে শুভেন্দু অধিকারী হোক, যেই হোক না কেন, মানুষ আলটিমেটলি ভোট দেবেন। এবং মানুষ কেমন আছে সেটাই মূলত জানলাম। অর্থাৎ টিকিট পাচ্ছে কে না পাচ্ছে, এটা রাজনৈতিক একটা এজেন্ডা রয়েছে। কিভাবে টিকিট নিয়ে রাজনীতি হবে সেটাও একটা বড় প্রশ্ন। যাই হোক, সেটা দলের বিষয়, কিন্তু আলটিমেটলি মানুষ ভোট দেবেন। যাদেরকে টিকিট দেওয়া হবে তাদেরকে ভোট দেবেন মানুষ। সে মানুষগুলো কেমন আছে সেটাও এটা তুলে ধরলাম। এটাই হচ্ছে বর্তমান রাজনৈতিক অবস্থা। যাই হোক, আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।